কোনো কাজ জমিয়ে না রেখে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন ঠিক এইভাবে একার হাতে সামলাই, আর তার ফলে কিন্তু আমার বাড়ির প্রতিটা কোণা কোণা পরিষ্কার। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। তো তোমাদেরকে বলি, প্রথম যেদিন এই বাড়িটাতে এসেছিলাম সেদিন কিন্তু এই বাড়িটাতে আমার কিচ্ছু ছিল না। একটা যে খাট দেখতে পাও না, নিচের ঘরে যে খাটটা, ওই খাটটা ছিল, আর ওই একটা ভাঙাচোরা দেখতে পাও শোকেজ আমার ওই ঘরেই যে নিচে, সেই শোকেসটা ছিল, আর ড্রেসিং টেবিলটা ছিল, আর হচ্ছে একটা ছোট ফ্রিজ ছিল, সেটা তো এখন নেই। যাই হোক, এই ছিল আমার ঘরের জিনিস। এই যে সোফাটা নিচে দেখতে পাও সেটাও ছিল না, আদার্স আর কিচ্ছু কিন্তু ছিল না, আলমারিও ছিল না আমার। তো আমার বিয়ের আলমারি ওই নিচের রুমটায় যে থাকে, সেই আলমারিটা কিন্তু ধরো আমার নতুন বাড়িতে আসার বেশ কিছুদিন পর গিয়ে আনা হয়েছিল ওখান থেকে, মানে আমার শ্বশুর বাড়িতে ছিল আমার বিয়ের জিনিসপত্র। তো তোমাদের সাথে আগেও একবার শেয়ার করেছিলাম। তো আমার বাবা কী দিয়েছিল তখন জানো তো, আমার হাজব্যান্ডটা কিন্তু চায়নি কিচ্ছু, তারপরেও দিয়েছিল, টিভি দিয়েছিল, ছোট্ট একটা ফ্রিজ ছিল, ছোট বলতে যেরকম নর্মাল আগে ফ্রিজ হয় না ছোটোগুলো, সেরকম একটা চেরি কালারের ফ্রিজ ছিল, আর ওই যে একটা সোফা দেখো ওটা বললাম, ওটা দিয়েছিল, আর খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ওই যে ড্রেসিং টেবিলটার নিচে দেখতে পাও ওটা, এগুলো কিন্তু আমার বাবা দিয়েছিল এমনি, ওরা কিন্তু চায়নি, বলেছিল না আমার মেয়ে যখন মানে যেই রুমটায় থাকবে সেই রুমটাতে গেলে তো সব ব্যবহার করবে, আর আমার হাজব্যান্ড চাকরি করে, সে তো কিনতেই পারে, কিন্তু এগুলো কিন্তু তারা ভাবেনি, তখন তারা ভেবেছিল যে আমার মেয়েকে আমরা দেবো। আর বন্ধুরা দেখো, ডাইনিং টেবিলটা পরিষ্কার করে মুছে রাখলে দেখতে কেমন পরিষ্কার চকচক করে না। আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আমার বিয়ের যে ভিডিও, তখন তো হয় না ভিডিও ক্যামেরাতে ভিডিও হয়, সেই ক্যাসেটটা যে দিয়েছিল না, সেই ক্যাসেটটা কিন্তু দীর্ঘ মানে 22 বছর হয়ে গেছে, বুঝতেই পারছো, সেটা তো ব্যবহার হয় না। সেই কারণে কী হয়েছে বলো তো, ওটা না আর নতুন করে করলেও আর বেরোবে না। তা আমার বাবার বাড়ি থেকেও ভিডিও করা হয়েছিল, আমার শ্বশুর বাড়ির তরফ থেকেও হয়েছিল, দু তরফেরই ক্যাসেট কিন্তু আলমারিতে রাখা আছে, সেগুলো কিন্তু আর নতুন করে খুললেও আর ওপেন হবে না ওটা, সেজন্য আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তখন যদি যখন পেন ড্রাইভে তুলে রেখে কোনো ল্যাপটপে তুলে রাখা হতো তাহলে হয়তো দেখতে পেতাম ওটা স্মৃতি হিসেবে। তো যাই হোক, স্মৃতি তো আর আমার কাছে নেই, ওই 2-4টে ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, আর আছে প্রচুর ছবি। আমি দেখলাম যে প্রচুর ছবির মধ্যে না আবার প্রচুর ছবি কিন্তু খারাপ হয়ে গেছে, অনেক ছবি লেমিনেশন করে রাখা হয়েছে, তারপরেও কিন্তু মানে লেমিনেশনের ওপর দিয়েও দেখলাম যে হলদে হলদে দাগ হয়ে গেছে। আমি ক্যামেরায় ধরছিলাম, তখন দেখলাম যে ক্যামেরাতে তোমরা বুঝতে পারবে না, সে কারণে কিন্তু আমি অনেক ছবি তোমাদের শেয়ার করিনি। যেমন বৃদ্ধিধানের ছবি, বর আসছে সেই মুহূর্তের ছবি, কিছু তো মানে স্টিল ক্যামেরায় তোলা হয়েছে, সেগুলো কিন্তু আমি দেখলাম যে তোমাদের দেখালে বুঝতে পারবে না, সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে, কিন্তু ক্যামেরায় কিন্তু ভালো আসছিল না, যেহেতু লেমিনেশন করা রয়েছে না, সেই কারণে লেমিনেশনের ওপর দিয়ে ক্যামেরা ধরলে কীরকম একটা যেন লাইট পড়ে আরও লাইট কালার ঘোলা ঘোলা টাইপের হয়ে যাচ্ছিলো, সেই জন্য শেয়ার করতে পারলাম না। যাই হোক, আমি ভীষণ আফসোস করি যে এই জিনিসগুলো যদি মানে তখন যদি এতটা বুদ্ধি থাকতো, তখনকার যারা বিয়ে করে তাদের কিন্তু আছে অনেকেরই স্মৃতি, কিন্তু আমাদের অত বুদ্ধি ছিল না, সেই কারণে কিন্তু সেইগুলো আর রাখতে পারেনি সংরক্ষণ করে। আমার বাড়িতে যে সমস্ত ফার্নিচার দেখতে পাও বা যা জিনিসগুলো তোমরা চোখের সামনে দেখতে পাও, পুরনো ছাড়া নতুন সমস্তই কিন্তু আমারই বেশি পছন্দ, মানে আমার হাজব্যান্ডের পছন্দ চাইতো। আমি না সব সময় বলতাম যে বাড়ি করলে আমি এটা করব সেটা করব, স্বপ্ন তো আরও অনেক হাইফাইও থাকে আমাদের, তবে আমরা মধ্যবিত্ত, আমাদের কিন্তু শখ আহ্লাদ সমস্তই কিন্তু আয়ত্তর মধ্যে রাখতে হয়, কারণ আমরা তো পারবো না সীমাহীন লাগাম ছাড়া কিছু করতে। যাই হোক বন্ধুরা, আমি তো ভগবানকে শুকরিয়া আদা করি, মানে ভগবানকে বলি অনেক ধন্যবাদ, তুমি আমাকে যা দিয়েছো এটা আমার এ জীবনের অনেক বড় পাওয়া। আমি হয়তো অনেক হাইফাই কিছু হয়ে না থাকলেও মধ্যবিত্ত হয়ে যেভাবে আছি এইভাবে থাকলেও আমার সারা জীবন কিন্তু চলে যাবে। আমার মেয়ে একটা, সে যদি জীবনে কিছু করে বাস, আর আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, এটাই হলো আমার আসল চাওয়া পাওয়া, আর মেয়েকে বিয়ে দেবো, এ স্বপ্ন আমি ভীষণভাবে দেখি। জানি না কোনো দিন আমি বাস্তবে কতটা মানে সফল হব, বা আমি দিতে পারবো কি না আমার মেয়েকে আমার হাতে বিয়ে। জানো তো বন্ধুরা, আমি কিন্তু ভীষণভাবে এটা দেখি যে মেয়েকে একদম মানে যে সোশ্যাল ম্যারেজ বলে না, সেই সোশ্যাল ম্যারেজ মানে অনেক লোকজন নিয়ে ধুমধাম করে, মানে যত শখ মানে আমার বিয়েতে হয়নি, আমার জীবনে আমি পাইনি, সেই সব কিছু কিন্তু মেয়ের জীবনে সেটা আমি দিতে চাই।
আর একটা জানো তো অনেক বড় শখ, বা আমার মেয়ের যে হাজব্যান্ড মানে জামাই হবে যাকে বলে, আমার মেয়ে শুনলে ভীষণ রেগে যায় যে তুমি এসব কেন ভাবো। আমি না খুব ভাবি, এটা হয়তো মায়েরা ভাবে, কারণ আমার মেয়ে তখন একটু বড় হয়েছে, আর হয়তো 4-5 বছর কি ধরো 5-6 বছরের মধ্যে তো মেয়েকে বিয়ে দেবো, এই ইচ্ছে আমার আছে যে মেয়ে যদি জব পায় 1 থেকে 2 বছরের মধ্যে, মানে মেয়ে হয়তো জব পাওয়া আর 2 বছর, তার বেশি আমি যেতে দেবো না মেয়েকে। কিন্তু আমি একটা যেভাবে হোক, মেয়ে পছন্দ করলে মেয়ে পছন্দ, আর আমাদের যদি হয় তো সেরকম, তাহলে আমরা দেখে কিন্তু মেয়েকে বিয়ে দেব। তবে যে আমাদের জামাই হবে আমি মনে করি যে সে কিন্তু খুব লাকি হবে, মানে আমরা সম্পূর্ণ ভালোবাসা দিয়ে তাকে চেষ্টা করব। তবে জানি না নিয়তির কী লিখন বা কী লিখবে, সে জামাই কতটা আমাদের আদর ভালোবাসা নিতে পারবে, বা তারাই আমাদের কতটা আদর যত্ন করবে জানি না। তবে খুব ইচ্ছে একটা জামাই হবে তো, মানে তাকে সর্বস্ব, জীবনের সর্ব ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করব। তবে কথাতেই আছে, জম জামাই ভাগনা 3 নয় আপনা। আর যদি সত্যি হয় তাহলে তো মানে আর দুঃখ কষ্টের সীমা থাকবে না। যাই হোক বন্ধুরা, ভবিষ্যৎ পরিকল্পনা তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করলাম, মানে মনে মনে তো একটা ভাবনা থাকে, বলার তো কওয়ার কেউ নেই, তাই তোমাদের সাথেই শেয়ার করলাম। আর এখন এই বয়সে মনে হয় তাই হয় না, মেয়ে বলবে সব সময় তুমি আমার বিয়ের কথা কেন ভাবো বলো তো। আসলে ভাবনাটা এসেই যায় না মেয়ে যখন বড় হয়েছে। আর এটা ওটসের চিলা, সকাল সকাল পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দিয়ে বানিয়েছি বন্ধুরা, খেতে দারুণ হয়েছে, গরম গরম তো, মানে আমি ভীষণ ভালোবাসি। আমি ভালোবাসি মানে যে তোমাদের ভালো লাগবে তার কোনো মানে নেই। নিচে চলে আসলাম, কেন এসছি, এই দেখো একটা হ্যান্ডিক্যাপ্ট মতন কিন্তু হয়েছে চাল কুমড়ো। দেখতে পাচ্ছ কেমন হয়েছে ওপর দিকটা, আমি ঠিক ক্যামেরাটা ফোকাস করতে পারলাম না, ঘোলা ঘোলা লাগছে। আর বন্ধুরা চলো এখন দেখাই, আমি চাল কুমড়োকে কিন্তু জামা বা শাড়ি যাই বলো পরিয়ে রেখেছি। কিন্তু কেন এই যে চাল কুমড়োটাকে পরিয়েছে, এর মধ্যে না পোকা বসে যাচ্ছিলো, সেই জন্য তো দিয়েছে প্রথমত। দ্বিতীয়ত আমাদের এখানে হনুমান আসে, তো সেই হনুমানের হাত থেকে বাঁচার জন্য এটাকে আমি কিন্তু একটা মানে শাড়ির মতন পরিয়ে দিয়ে ঢেকে দিয়েছি যাতে চোখে না পড়ে। আর এর থেকে বেশি বড় করবো না, আগেরটা না এর থেকে একটু বেশি বড় হয়ে গেছিলো। আর ওই যে হ্যান্ডিক্যাপটা দেখলাম একটু বড় হওয়ার চান্স আছে, তো ওকেও আমি কিন্তু একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম যাতে কোনো রকম পোকা এর মধ্যে ঠুকতে না পারে। আর এই দেখো গাছের চাল কুমড়ো দারুণ লাগে বন্ধুরা, আগের দিন তো আমি দারুণ খেয়েছি। আমাকে শ্রাবণী বলেছে খুব লোভ লাগছে দেখে, আর চলে আসো শ্রাবণী, এখনও আছে। এই দেখো এই অর্ধেক আজকে রান্না করব, আরও অর্ধেক কিন্তু আমি রেখে দেবো ফ্রিজে, খেতে হলে তাড়াতাড়ি চলে আসো। চিংড়ি মাছ দিয়ে কিন্তু দারুণ লাগে, আর মাছের মাথা দিয়ে ভালো লাগে, শুধু মুগ ডাল দিয়েও ভীষণ ভালো লাগে। তো আমি এক এক দিন এক একটা খাবো, তবে যেহেতু আমার চিংড়ি মাছ আছে ঘরে, সেই জন্য কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে বানাবো। আর হাউস হেল্পার জানো তো, ও আগের দিনেরটাই নাকি এখনও খেতে পায়নি, ফ্রিজে রেখে দিয়েছে। ও তো দাদা আর বৌদির সংসারে থাকে, দাদা নাকি চিংড়ি মাছ আনতে ভুলে গেছে, সেই জন্য ও খেতে পারেনি। আর চিংড়ি মাছ দিয়ে ওর খাওয়ার ইচ্ছে ছিল, ও বললো দেখি আজকে নয়তো বানিয়ে ফেলবো, যেভাবেই হোক নিরামিষভাবে, তো সেই জন্য আর ওকে দেওয়া হয়নি। আর যাই হোক বেঁচে থাকলো অর্ধেক, তোমরা যদি খেতে চাও চলে আসো আমার কাছে। আর এই দেখো ওল ওল কাটছি, ওল দিয়ে মাছ দিয়ে খাবো, আর আজকে একটা বিচিত্র মাছ দিয়ে খাবো, কোনোদিনও খাইনি। চলো রান্নার সময় তোমাদের সাথে শেয়ার করবো যে কী মাছ দিয়ে ওল দিয়ে খাবো। আর বন্ধুরা জানো তো যে মেয়েকে তো তোমাদের বললাম যে মেয়ে তো রেগে যায় আমার ওপরে ভীষণভাবে, এইসব ভাববে না ভাববে না। আমি তখন বলি না এগুলোই ভাববো, তোকে বিয়ের সময় কি গয়না দেবো, বিয়েতে তোকে মানে কি শাড়ি পরবি, কি কি গয়না, নানা রকম, বা আবার এরকমও ভাবি না জামাইকে কি কি দেবো। এসব বললে না সত্যি মেয়ে কিন্তু আমাকে তেড়ে আসে যে তুমি কেন এত পয়সা খরচ করার কথা ভাবো। আমি বললাম কী করবো, এগুলো আমার মনের মধ্যে আসে, তুই আমার একটা তো মনে হয় যেন পৃথিবীটাকে দিয়ে দিই তোকে, এরকমটা মনে হয় বলো বন্ধুরা। মায়েদের জন্য মেয়েদের মন যেমন কাঁদে, মেয়েদের জন্য মায়েরও মন কিন্তু কাঁদে, তাই না বন্ধুরা? আমার তো এটাই মনে হয় যে সমস্ত মা মেয়েরা এরকমই ভাবে। আর বন্ধুরা এটা কই মাছ, কিন্তু কই মাছ দিয়ে করব আজকে, ওল দিয়ে, কোনোদিনও খাইনি। প্রথমে ভেবেছিলাম তেল কই হয় না সেরকম করব, পরে না ওল খুব খেতে ইচ্ছে করছে, আর ওলটা তো বেশ অনেকটাই এনেছিলাম জানো তো। আর আমার একটা খুবই বাজে স্বভাব, গেলেই না একটু বেশি বেশি করে আনি, কারণ হচ্ছে রোজ রোজ তো বাজারে যাওয়া আমার পক্ষে সম্ভবই না। তো ওখানে জানো তো অনেকটা আছে ওল, আমি মানে আর বললাম না, ওজনটা শুনলে তোমরা ভয় পাবে যে একা মানুষ এতটা আনার কি দরকার আছে। আসলে খেতে না ভীষণ ভালোবাসি, তোমরা তো আমার স্বাস্থ্য দেখলেই বুঝতে পারো। আর সবজি খেতে ভীষণ ভালোবাসি, আর মাছের যে কোনো আইটেম তোমরা দেখবে বেশিরভাগ খেতে মাছের মাথা, এই চিংড়ি মাছ এই সমস্ত দিয়ে কিন্তু খেতে আমি বেশি ভালোবাসি।
আর আজকেরটা না বেশি কচি ছিল আর ঝিরিঝিরি করে কেটেছে একদম। আর বন্ধুরা তখন দেখেছিল বেগুন কেটেছি, এত কথা বলি না বলতেই ভুলে গেছি, এটা কিন্তু মাছের তেল বেগুন, একটু তেল ছিল। আর আজকে দেখো এত ঝিরি করে কেটেছিলাম না, বেশ গলে গেছে, আজকেরটা আরও বেশি গলেছে। আর দেখো একটু বেশ কিন্তু গাঢ় গাঢ়ই হয়েছে ঝোলটা। চটপট রান্না করে নিলাম, সকালবেলা উঠে সমস্ত কাজও সেরে নিলাম। এবার কিন্তু আমি আজকে চলে আসলাম একদম রান্নার, মানে আজকে ভেবেছি এই বেলাতেই সমস্ত কাজগুলো আমি শেষ করে দেবো। আর শরীরটা না খুব একটা বেশি ভালো লাগছে না, তার জন্য ঝটপট ভাবলাম শেষ করে দিয়ে দুপুরবেলা 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা ঘুমোতে হবে, কারণ কাল রাতে অনেকক্ষণ কিন্তু আমি জেগেছিলাম, সেই জন্য একটু রেস্ট নেব, তারপর আমার কাজ নিয়ে বসবো। কাজটা তো করতেই হবে, আর দিনে দিনে যদি ধরো একটুখানি সন্ধ্যের আগে এগিয়ে রাখতে পারি তাহলে না অনেকটা সুবিধে হয়। যতই একা থাকি না কেন বন্ধুরা, কাজ তো আমি প্রচুরই করি, সেই কারণে কিন্তু খুব যে আমি একটা সময় পাই তা কিন্তু একদমই নয়। তবে আমি মানে যত কাজই করি না কেন, দিন শেষে যখন আমার বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় পরিষ্কার থাকে তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমি খুব শান্তি পাই। আর তোমরা যখন বলো যে সুন্দর লাগছে, তুমি গুছিয়ে রাখো তোমার পরিষ্কার প্রতিটা কোণা, সেইটা শোনার পর তো আমি সব থেকে বেশি খুশি হই যে যাক, আমি যে এত পরিশ্রম করি তোমরা একটু যখন বলো আমাকে ভালো হয়েছে বা ভালো লাগছে, ব্যাস আমার সারাদিনের খাটনি ওখানে একদম মানে পয়সা উসুল খাটনি রে। আর অনন্যার কি খবর? কয়েকদিন হয়ে গেল, অনন্যা বললো শনিবারে ও বাড়ি যাবে। আমি তো ভাবলাম ও শনিবারে বাড়ি গেলে রবিবারে অন্তত আমাকে কমেন্টস করবে, আর আজকে সোমবার, এখনও অবধি কিন্তু ওর কোনো খবর নেই। কি হলো, যে মাসিমা কি ভালো আছে তো, না কি ও যেতে পারেনি এখনও বাড়িতে, কি হয়েছে কিছুই বুঝতে পারছে না, একটু টেনশন হচ্ছে অনন্যার জন্য। যাই হোক, অনন্যা বাড়ি গেলে তুমি তো মানে যত তাড়াতাড়ি তুমি হাতে ফোন পাবে, ওর হাতে মানে ওর মোবাইলটা নেই, ওর মোবাইল ওর ছেলে নিয়ে গেছে। ও যদি মোবাইল পায় তো আমাকে অবশ্যই কমেন্টস করবে, আমি জানি সেটা, তবুও কিন্তু চিন্তা হচ্ছে, কারণ এতদিন ওর কমেন্টস ছাড়া কিন্তু আমিও থাকতে পারছি না। আর চিন্তাও হচ্ছে তার সাথে সাথে, কারণ হচ্ছে মা অসুস্থ, মাকে সেবা করার জন্য কিন্তু ওর মায়ের কাছে ও এসেছিলো। যাই হোক অনন্যা, তুমি আমার যদি দেখে থাকো এই ভিডিও, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে একটু হলেও কথা বলো, 1 লাইন লিখো, তাহলেও আমি কিন্তু একটুখানি নিশ্চিন্ত হব। আর কয়েকদিন আগে আমি তোমাদের সাথে বলেছিলাম যে সঞ্চিতার ঠাকুমা 90 আপ যার বয়স, সে অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল। আর সঞ্চিতা সেই ঠাকুমার জন্য কিন্তু প্রচুর মানে সেবা যত্ন করতো। তো আজকে সঞ্চিতা আমাকে কমেন্টসে জানালো যে সঞ্চিতার ঠাকুমা আর নেই, মানে তিনি আর বেঁচে নেই। তো এটা শোনার পর কিন্তু আমার সত্যি মনটা ভীষণ ভারী হয়ে গেছিলো, কারণ সঞ্চিতা যখন ও ঠাকুমার কথা বলেছিল না, আমি কিন্তু খুব আপন নিজের মনে করেছিলাম, মানে ওর যে কষ্টটা, আমি কষ্টটা কিন্তু নিজের মতন মানে নিজে ভেবে ফিল করেছিলাম। তো সেই কারণ সেখান থেকে যখন শুনতে পেলাম ঠাকুমা নেই, অটোমেটিক আমার মনটা কিন্তু ভীষণ ভারী হয়ে গেল। আর ও ভীষণ একা হয়ে পড়েছে, ওর ছোটো বাচ্চা, ও তো সারাক্ষণ ওই ঠাকুমার সাথে থাকতো, যতই ও ঠাকুমার মানে সমস্ত কাজ করতে করতে হাঁপিয়ে উঠতো, তারপরেও কিন্তু ও ভীষণ মিস করছে, কারণ ওর বিয়ে হওয়ার পর থেকেই ও কিন্তু ঠাকুমার কাছেই থাকতো। ভগবান যা চাইবে সেটাই হবে, সেটা তো মেনে নিতে হবে। সমস্ত কষ্ট দুঃখকে তুমি কাটিয়ে আবার আগের মতন স্বাভাবিক জীবনে ফিরে আসো, আর নতুন করে তোমার কিন্তু একটা পথ চলা শুরু হবে। আর বন্ধুরা দেখো, আমি রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে রাখলাম, দেখে এবার কিন্তু আমি চলে আসলাম খেতে। যা দুপুরে রান্না করছি দেখেছোই তোমরা। আর তেল বেগুন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, মানে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে। তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি, কারণ কাল তো রাতেবেলা আমার ঘুম হয়নি, এখন কিন্তু একটুখানি আমি খেয়ে দিয়ে ঘুমোবো, তার জন্য ভিডিওটাকে আর আমি এগিয়ে নিয়ে গেলাম না। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।